ওয়েব ডক্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আমাদের ওয়েবসাইটের মধ্যে কি করে আমরা HTTPS বা SSL এড করতে পারি। আজকে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, অনেকেই আছেন যারা যে এটা নিয়ে প্রবলেমে পড়েন যে কি করে তারা ওয়েবসাইটের মধ্যে HTTPS বা SSL এড করবেন। তো এটা খুব সহজে একটা ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে করা যায়। জাস্ট সিম্পলি আপনি একটা প্লাগইন ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন, দেখবেন যে আপনার কাজটি হয়ে গেছে। এই জন্য আপনাকে এক্সট্রা কোনো কিছু করতে হচ্ছে না। চলুন দেখা যাক আমরা কিভাবে সেই কাজটি করতে পারি। প্রথমে আপনাকে অবশ্যই আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিতে লগ ইন করতে হবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাগইনস থেকে এড নিউ থেকে আমরা সার্চ করব রিয়েল সিম্পল এসএসএল। really sorry spelling mistake এই যে দেখুন আমাদের সেই প্লাগইনটি রিয়েলি সিম্পল এসএসএল। জাস্ট আমরা এখন এটাকে ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। গোয়েড অ্যাক্টিভ এসএসএল। এখান থেকে আমরা সেটিং চেক করতে পারি। দেখুন, যেহেতু আমাদের ওয়েবসাইটটিতে HTTPS এড হয়ে গেছে, সেই জন্য আমাদের এখন লগ আউট করে দিয়েছে, কারণ HTTPS লগ ইন করার জন্য। আর এর আগে আমরা যেভাবে লগ ইন ছিলাম সেটা অনলি HTTP তে, নট HTTPS এ। সো আমরা আবার লগ ইন করছি। এখানে দেখুন স্ট্যাটাসটা দেখাচ্ছে যে আসলে এখানে কি কি আমাদের অ্যাক্টিভ আছে, এবং যেগুলোতে প্রবলেম আছে সেগুলো আপনার একটা হোয়াট সাইন বা ওয়ার্নিং সাইন দিয়ে রেখেছে। এই অপশনগুলো ইউজ করা যাবে শুধুমাত্র প্রিমিয়াম ভার্সনে। তো আমরা যেহেতু এটা একটি ফ্রি ভার্সন ইউজ করতেছি, সেহেতু আমাদের এই সুবিধাটা আমরা সেই সুবিধাটা পাবো না। তো এই ছিল আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে সিম্পলি এসএসএল কিভাবে অ্যাক্টিভ করে সেটার ইনস্ট্রাকশন। তো আমরা যদি ওয়েবসাইটে ব্রাউজ করি, আমরা দেখবো আসলে এটা সব জায়গা ওয়েবসাইটে এখানে এসএসএল টা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে দেখেন যে HTTPS আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে কোনো পোস্টে যাই, পোস্টে গেলেও আমরা এখানে কিন্তু ইউআরএল এর মধ্যে HTTPS দেখতে পাচ্ছি। এখন কথা যে এটা এডমিনে আছে সেই জন্য কি না, সেই জন্য না, আমরা এটাকে প্রাইভেট মোডে গিয়েও আমরা দেখতে পারি যে এখানে আসলে এসএসএল অ্যাক্টিভ হয়েছে কিনা। আমরা প্রাইভেট মোডে গেলেও দেখবো যে আমরা এখানে এসএসএল টা অ্যাক্টিভ হয়ে গেছে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি এটি দেখে আপনারা উপকৃত হবেন।